একজন আমাকে প্রশ্ন করেছিল যে ভালোবাসায় বিচ্ছেদ হয় কেন, বলতে পারবেন? আমি তখন বললাম, ভালোবাসায় বিচ্ছেদ অ্যাকচুয়ালি আমি যেটা জানি, ভালোবাসায় কখনো বিচ্ছেদ হয় না। আমাদের সাথে যেটা হয় সেটা হয়তো অন্য কিছু হয়। তো মূলত ভালোবাসায় বিচ্ছেদ আমি বলতে পারবো না যে ভালোবাসায় কখনো বিচ্ছেদ হয়েছে, আর কেউ বলতেও পারবে না যে আমাদের ভালোবাসায় বিচ্ছেদ হয়েছে। আমাদের সাথে যেটা হয় সেটা হলো যোগাযোগের বিচ্ছেদ। হয়তো কেউ কাউকে দেখি না, কারণ আমরা সেই মানুষটার থেকে দূরে থাকি। কিন্তু দেখা যাবে কি, ভালোবাসায় বিচ্ছেদ এটা যদি বলি তাহলে কিন্তু ভুল হবে। অ্যাকচুয়ালি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমাদের ভালোবাসায় বিচ্ছেদ হয়েছে। যেটা হয় সেটা হলো যোগাযোগ বন্ধ হয়ে যায়, তার সাথে কথা হয় না। প্রিয় মানুষটার সঙ্গে যখন অনেক দিন পর কথা হয় না, ভালোবাসার মানুষটির সাথে দেখবে অনেক দিন পর কথা হলে প্রথমে বলবে কেমন আছো, তারপর কয়েকটি কথা বলার পরে দেখবেন কি সেই মানুষটা তোমায় বলবে যে তোমায় কি সেই পুরনো দিনের কথাগুলো মনে আছে। এই কথাটা কিন্তু উঠবেই। তো আমাদের বিচ্ছেদটা বলতে কি, ভালোবাসায় কোনো বিচ্ছেদ হয় না, কিংবা ভালোবাসায় কোনো বিচ্ছেদ নেই। যেটা হয় সেটা যোগাযোগের বিচ্ছেদ হয়ে যায়, মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। একটা মানুষের পাশে যে হাতটি ধরে হাঁটতাম, কথা বলতাম বা তার সাথে বসে থাকতাম, সেটা হয়তো বা বিচ্ছেদ হয়ে যায়। এক কথায় যেটা বলতে পারেন যে ভালোবাসায় কোনো বিচ্ছেদ হয় না। আর সবচেয়ে বড় কথা কি, যে মানুষটাকে নিয়ে আমরা সারা জীবন থাকবো, যে মানুষটাকে নিয়ে আমরা সারা জীবন থাকার স্বপ্ন দেখব, সেই মানুষটাই কিন্তু হুট করে 2-1 দিনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে। এটা আসলে বোকামি ছাড়া আর কিছুই না। বা যারা এই সিচুয়েশানে পড়েছে তাদের কাছে ভালোবাসা বলতে কিছু নেই। কিন্তু আমার কাছে ভালোবাসা মানে এই যে তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাবে, সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, বা তার সাথে কথা বলা বন্ধ হয়ে যাবে। কিন্তু ভালোবাসার বিচ্ছেদ আমি কখনোই করতে পারবো না। বা আড়ালে কিংবা রাতের অন্ধকারে হলেও আমি তার কথা মনে করব, কারণ আমার ভালোবাসার মানুষটি এমন একটা জায়গা দখল করে বসে থাকে, মানে বুকের বাঁ পাশে এমন একটা জায়গা দখল করে বসে থাকে, সেটা হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। আর আজ পর্যন্ত এই কথাগুলো কাউকে কেউ বলে বোঝাতে পারেনি। আপনি হিউম্যান স্যারের কথা শুনেছিলেন, তাই না? দেখুন, সে ভালোবাসার মানুষটিকে নিয়ে এত সুন্দর সুন্দর গণনা দিয়েছে, তবুও কিন্তু সেই মানুষটার ভালোবাসা বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবুও তার ভালোবাসার মানুষটিকে ভালোবেসেছে। সেই মানুষটি কিন্তু একবারও বলেনি যে আমাদের ভালোবাসাটা বিচ্ছেদ হয়ে গিয়েছে। শুধু সেই মানুষগুলোর বিচ্ছেদ হয়ে গিয়েছে। তো ভালোবাসা কখনোই বিচ্ছেদ হয় না। যেটা হয় সেটা সম্পর্ক কিংবা দূরত্ব, এটা হয়। কিন্তু যে মানুষটাকে ভালোবেসেছে, দেখবেন কি ভালোবাসার মানুষটির ব্রেকআপ হয়ে যাওয়ার পরও, বিচ্ছেদ হয়ে যাওয়ার পরও রাতের অন্ধকারে তার কথা স্মরণ করছে কিংবা মনে করছে, কিংবা ভালোবাসার মানুষটিকে খোঁজ নেওয়ার জন্য বন্ধু বান্ধবী আদার্স যারা থাকে তাদের কাছে কিন্তু চুপি চুপি ট্রাই করে যে মানুষটা কেমন আছে, কোথায় আছে। এরকম অনেক মানুষ আছে। যদিও ভালোবাসাটা বিচ্ছেদ হয়ে যাবে, তাহলে এই জিনিসগুলো কেন করে? অবশ্যই এটা ভালোবাসার বিচ্ছেদ নয়, হয়তো দূরত্বটা বেড়ে যায়। আর ভালোবাসার বিচ্ছেদ কেউ কোনোদিন খণ্ডাতে পারে না, আর পারবেও না। দেখবেন এমনও মানুষ আছে যে ভালোবাসার মানুষটির জন্য দিনের পর দিন কষ্ট করছে, না খেয়ে সারাদিন কাটাচ্ছে, তার জন্য কষ্ট পাচ্ছে, সারাদিন না খেয়ে কাটাচ্ছে এই জন্য যে তার কিছু ভালো লাগে না। তার জন্য ভালোবাসা এমন একটা জিনিস, যদি আপনাকে একবার অবহেলা করতে শুরু করে দেয়, দেখবে আপনার জীবন, আপনার ক্যারিয়ার সব কিছু শেষ হয়ে যায়। সেটা শুধুমাত্র একটাই কারণে, সেটা কিন্তু ভালোবাসার মানুষটির কারণে। ভালোবাসা মানুষের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, যেটা কিনা মানুষ ভুলে থাকতে পারে না। আর এই ভালোবাসা যদি একবার জীবন থেকে হারিয়ে যায়, মানে একটা মানুষ জীবন তো লাশ হয়ে বেঁচে থাকে। সো আপনারা যদি কোনো মানুষকে ভালোবেসে থাকেন,
হয়তো আমি বলবো আপনারা ভালোবাসার বিচ্ছেদ কখনোই ঘটাতে পারবে না, আর ঘটবেও না। যেটা ঘটবে সেটা হয়তো দূরত্ব, কিন্তু আপনাদের এটাও স্বীকার করতে হবে যে ভালোবাসার কোনো বিচ্ছেদ নেই, যেটা আছে সেটা সম্পর্ক এবং দূরত্ব। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।